একমাত্র ইসলামই পারে সত্যিকার অর্থে মানবাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে, এমন মন্তব্য করেছেন অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। রাজধানী ঢাকায় গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় চলমান বিশ্ব পরিস্থিতির কথা তুলে ধরে হিজবুত তৌহিদের ইমাম বলেন, বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন ও বাক স্বাধীনতা হরণের এক পৈশাচিক উৎসব চলছে। একের পর এক মুসলিম রাষ্ট্রের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই অন্যায়ের প্রতিকারে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলিমদের ন্যূনতম অধিকারও তারা রক্ষা করতে পারেনি। বাংলাদেশের চলমান প্রেক্ষাপট তুলে ধরে হিজবুত তৌহিদের ইমাম বলেন, গত 2 বছরে দেশে কয়েকশো মবের ঘটনা ঘটেছে। একটি উগ্রবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী সর্বত্র অরাজকতা সৃষ্টি করে বেড়াচ্ছে। তিনি প্রচলিত সিস্টেম পরিবর্তনের প্রস্তাব তুলে ধরে বলেন, ইসলামকে বর্তমানে একটি ভীতিকর বিষয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এটি আল্লাহ প্রদত্ত সহজ সরল ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, আর এই ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই চলমান অন্যায় অশান্তির অবসান সম্ভব। তিনি রাষ্ট্রীয়, বিচারিক, সামরিক ও অর্থনৈতিক অঙ্গন সহ সর্বত্র আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান। পরে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতা এবং বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সংলাপ বৃদ্ধি সহ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আরবের তৎকালীন জাহিলি সমাজ কেন বলা হতো? নারীদের স্বাধীনতা ছিল না, মানুষের বাক স্বাধীনতা ছিল না, মানুষের পেটে ভাত ছিল না, অভাবের জ্বালায় মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকতো। আরব সমাজে অনর্থক অহেতুক কর্মকাণ্ডে মানুষ সময় ব্যয় করত। এই অরাজকতা থেকে মুক্তি দেওয়ার জন্য দাসত্ব ব্যবস্থা চলত। এই অরাজকতা থেকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের আগমন হয়েছে। তাহলে আমরা বুঝবো, ধর্ম হচ্ছে মানব জাতির ইহজগতের, বাস্তব জগতের, প্র্যাকটিক্যাল লাইফের সংকট সমাধানের নাম। এই সংকট সমাধানের উত্তম পরিকল্পনার মধ্য দিয়ে আপনি জান্নাত যাবেন। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্সে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দা পন্নী, ডাক্তার মাহবুব আলম মাহফুজ ও SM শামসুল হুদা, DIUজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, দৈনিক কালবেলার বার্তা বিভাগের প্রধান ও বিশেষ প্রতিবেদক কবির হোসেন, NTVর প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, গ্রিন ওয়াচের সম্পাদক মুস্তফা কামাল মজুমদার, দৈনিক মানব জমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক SM আব্বাস, দ্য ফিনান্সিয়াল পোস্টের মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।